মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা দেন, তারা বলেন রহমান তো ওই আল্লাহর নাম যে আল্লাহ একজন হিন্দু ভাইকেও খাওয়ায়, একজন খ্রিস্টান ভাইকেও খাওয়ায়, একজন কোরআন বিরোধী ভাইকেও খাওয়ায়, একজন বেনামাজি ভাইকেও খাওয়ায়, একজন অমুসলিমকেও খাওয়ায়, একজন নাস্তিককেও খাওয়ায়, একজন মুরতাদকেও খাওয়ায়, একজন সুদখোরকেও খাওয়ায়, একজন ঘুষখোরকেও খাওয়ায়। এটা হলো আল্লাহ রহমান। রহমান নামের কারণে আল্লাহ পৃথিবীর মানুষদের উপরে খাদ্যর অভাব করে দেন না, রিজিক বন্ধ করেন না। এই জন্য আল্লাহর নাম হলো রহমান। এই রহমানের দয়াটা পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুক পায়, কিন্তু রহিম মুফাসসিরিন ইকরাম বলেন এমন একটি শব্দ রহিম শুধু আল্লাহ পাক মুমিনদের জন্য ব্যবহার করেছেন। আল্লাহ কেবলমাত্র যারা মুত্তাকি মুমিন হবে আল্লাহ তাদের জন্য হলো রহিম, আল্লাহ তাদের জন্য রহিম, আল্লাহ তাদের জন্য রহিম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন ইবলিসের তিনটা দাবি মঞ্জুর করে নিলেন, তিনটা দাবি মঞ্জুর করার পরে আল্লাহর সামনে ইবলিস এবার দাঁড়ায় গেছে। আল্লাহর সামনে দাঁড়ায় যাওয়ার পর ইবলিস এবার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ পাক বলেন ইবলিসের যখন তিনটা দাবি আমি আল্লাহ মেনে নিলাম, নেওয়ার পরে ইবলিস আল্লাহর সামনে দাঁড়ায় গিয়ে আল্লাহর সামনে বলতেছে, আল্লাহ আপনার ইজ্জতের কসম খাইলাম, আপনার সম্মানের কসম খাইলাম, আজকে আপনার ইজ্জত সম্মানের কসম খেয়ে বললাম দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকব আমি মানুষদেরকে বেনামাজি বানাবো, মানুষদেরকে বেরোজাদার বানাবো, মানুষদেরকে সুদখোর বানাবো, মানুষদেরকে জেনাকার বানাবো, মানুষদেরকে অমুসলিম বানাবো, মানুষদেরকে বেঈমান বানাবো, নাফরমান বানাবো, মাহফিল থেকে দূরে সরায়া দেব, আলেম ওলামার থেকে মুখ ফিরা নেওয়ার ব্যবস্থা করে দিব। আল্লাহর সামনে এই রকম করে যখন আল্লাহ বলছে, আল্লাহ ডাক দিয়া বলে, ইবলিস শোন, তুই আমার কাছে এই রকম করে বললি, কিন্তু আমি আজকে তোমার কাছে অফার চাই। যারা আমার প্রকৃত বান্দা হবে এই বান্দাগুলোকে কোনোদিন ধোঁকা দিতে যাবি না, কোনোদিন ধোঁকা দিতে যাবি না। যে বান্দাটা আজান হওয়ার পরে দেরি করে না, দৌড় দিয়া মসজিদে গিয়ে নামাজের কাতারে শামিল হয়, আমি আল্লাহর কাছে রুকু সিজদায় অবনত হয়, রাত্রি যখন গভীর হয় পৃথিবীর সব মানুষ ঘুমায়া যায়, কিন্তু আমার বান্দা কঠিন ঠান্ডার মধ্যে উযু করে তাহাজ্জুদে দাঁড়ায়া যায়, আমার বান্দা আমি আল্লাহকে ভয় করে হারাম খায় না হালাল খায়, আমার বান্দা আমাকে ভয় করে যাকাত দেয়, আমার বান্দা আমাকে ভয় করে সত্য কথা বলে, আমার বান্দা আমাকে ভয় করে ইসলামী আন্দোলন করে, আমার বান্দা আমাকে ভয় করে সব নেক আমল করবে। আর তুই আমার মুমিন বান্দার কাছে যে ধোঁকা দিবি, না না, এটা হতে পারে না, আমি আল্লাহ মানতে পারি না। আজকে দাঁড়াও আমার সামনে, ওয়াদা দাও যারা আমার প্রকৃত বান্দা হবে কোনোদিন তার দ্বারের কাছে যাবি না, দ্বারের কাছে যাবি না, দ্বারের কাছে যাবি না। ইবলিস সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় ওয়াদা দিয়ে দিলেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ইবলিস ওয়াদা দিয়ে দিলেন, আল্লাহকে বললেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহর সামনে ইবলিস ওয়াদা দিল, আল্লাহকে বলে, রব্বুল আলামিন আজকে আপনার সামনে ওয়াদা দিলাম যারা প্রকৃত মানের আপনাকে সেজদা করবে, প্রকৃত মানের রোজা থাকবে, প্রকৃত মানের হাজি হবে, প্রকৃত মানের কোরআন প্রেমিক হবে, প্রকৃত মানের মা বাবার খেদমতকারী হবে, প্রকৃত মানের হালাল উপার্জনকারী হবে, প্রকৃত মানের সত্যবাদী বান্দা হবে, প্রকৃত মানের ব্যবসায়ী হবে, প্রকৃত মানের ইসলামী আন্দোলনের কর্মী হবে। আল্লাহর সামনে দাঁড়ায়া যখন ইবলিস আছে, আল্লাহ বললেন তাকে আর কোনোদিন ধোঁকা দিতে যাবি না। আল্লাহকে বলল, আল্লাহ আমি কোনোদিন আপনার সামনে ওয়াদা দিলাম ভালো মানুষকে ধোঁকা দিতে যাব না, যাব না। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য
বাবাজি আমাদের বিশেষ করে আমাদেরকে সতর্ক থাকা দরকার। আমরা একটা বিড়ির লোভে, আমরা 500 টাকার লোভে আমরা আমাদের ঈমানকে, সময় আসলে বলে যে মানুষের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা আসে, যাদের মাধ্যম দিয়ে আমাদের দেশের রাস্তাঘাটগুলো পরিবর্তন হয়, মসজিদ মাদ্রাসার উন্নতি হয়, উন্নয়ন হয়, এই মানুষগুলোর হাতে আসে। এই মানুষগুলো দুর্নীতিবাজ হওয়ার কারণে, দেশের টাকা পাচার করে বিদেশে পাচার করার কারণে আমাদের দেশের শুধু ক্ষমতাসীনদের পেট পূজা হয়, নিজের বাড়ি ঘর হয়, দেশের জনগণের উন্নতি হয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য হাজিরিন আমাদের সতর্ক থাকা লাগবে। যে মানুষ কোরআনের পক্ষে থাকবে, যে মানুষ আমাদের আমানত রক্ষা করতে পারবে, আমরা তাদের পক্ষে থাকব, অন্যথায় তাদের পক্ষে থাকব না। তাদের বিরিতে ভুলবো না, তাদের টাকায় ভুলবো না, তাদের সালামে ভুলবো না। প্রয়োজনে ভালো মানুষের জন্য জীবন বিসর্জন করব। কারা কারা রাজি আছেন হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখা দেয়। আল্লাহ পাক আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করুন, বলেন আমিন। হাত নামান। সম্মানিত হাজিরের, মন খারাপ করলেন? জোরে বলেন, মন খারাপ করলেন নাকি? আমরা কোরআন বুঝি, মানি, আমাদের চিন্তা চেতনা, আমাদের সমাজের মানুষ যেন কোরআন মানতে পারে, আমাদের সমাজ যেন দুর্নীতিমুক্ত হয়, এটা হলো একজন খাঁটি মুসলমানের দায়িত্ব, এটা হলো একজন খাঁটি ইসলামী আলোচকের দায়িত্ব, এটা হলো একজন খাঁটি খতিবের দায়িত্ব, এটা হলো একজন খাঁটি নেতার দায়িত্ব। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য হাজিরের আল্লাহ পাক আমাদেরকে দিনের সহি বুঝ দান করুন, বলেন আমিন। এবার আল্লাহ পাক বললেন, আমার মুমিন বান্দাকে আর কোনোদিনও শয়তান ধোঁকা দিতে যাবে না, যাবে না। আমার মুমিন বান্দাকে শয়তান ধোঁকা দিতে যাবে না। এই জন্য বাবাজি শয়তান মুমিন বান্দাকে ধোঁকা দেয় না। অতএব আমরা যদি কোনো ব্যক্তি শয়তানের দলে থাকি, তাহলে শয়তানের দল বলতে অন্য কিছু বোঝার কোনো উপায় নাই। আপনি নামাজ পড়েন না, শয়তান আপনাকে ধোঁকা দেয়, না না ভাই নামাজের মধ্যে যাইতে পারবি না, নামাজের মধ্যে গেলে উযু করা লাগবে, ঠান্ডার কাপড় খোলা লাগবে, ও ভাই নামাজ পড়তে গেলে তোমাকে হালাল উপার্জন করা লাগবে, না 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 তুই পারবি না, হালাল উপার্জন করতে পারবি না, মসজিদে যাইতে। তুমি শয়তানের দলে আসো, তোমার উপরে হজ ফরজ, কিন্তু দিন দিন চিন্তা করো আরো টাকার মালিক হয়, আরো হায়াতটা বুঝি পারবে, এই চিন্তা করে হজের সময়টাও তুমি পাশে দাও। ও বান্দা, তুমি এই রকম করে ব্যক্তিগতভাবে যখন বারবার বারবার এই চিন্তা চেতনা আর ধারণা অন্তরের মধ্যে পোষণ করো, তুমি শয়তানের দলে বসবাস করতেছ, আর শয়তানের দলে তোমার থাকার কোনো উপায় নাই। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে সুযোগ করে দিলাম, তাফসীর মাহফিলের মাধ্যমে আজকে শুনো আর মানো, শয়তানের দলে থাকবা না, মুমিনের দলে আসবা। যদি আসতে পারো, আমি আল্লাহ শয়তানি করতে জীবনে যত গুনাহ হয়েছিল সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা তুমি যখন আমি আল্লাহর কাছে শয়তানের দল বাদ দিয়া, শয়তানের মতবাদ বাদ দিয়া, শয়তানের হুকুম বাদ দিয়া আমি আল্লাহকে খুশি রাজি করার জন্য আসবা, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দিব। আমার আল্লাহ সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন তওবা করেছো, আমি আল্লাহর কাছে মাফ চেয়েছো, তোমার অতীতে যত গুনাহ ছিল রে বান্দা, আমি আল্লাহর কাছে তওবা করার কারণে তোমার জীবনে নামাজ না পড়ার গুনাহ, রোজা না থাকার গুনাহ, মা বাবাকে কষ্ট দেওয়ার গুনাহ, ইসলামের বিরুদ্ধে চলার গুনাহ, আলেম ওলামাকে কষ্ট দেওয়ার গুনাহ, যত ধরনের গুনাহ করেছিলে রে বান্দা, আর তোমাকে চিন্তা করা লাগবে না। যখন তুমি তওবা করেছো, মাহফিল কোরআন শোনার পরে ওয়াদা করছো আর গুনার কাম করবা না, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিয়া, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।
তাহলে শয়তানের দল বাদ দিয়া আল্লাহর দলে আসার কারণে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলোকে নেকি বানায়া দিয়ে দিবেন। 2 নম্বরে আল্লাহ বলেন, তুমি যখন অন্যায় জুলুম নির্যাতন অবিচার বাদ দিয়া আমি আল্লাহর রাস্তায় ফিরে এসেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলতেছি ফিরে আসার কারণে আমি আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, ও দুনিয়াবাসী, আপনি যদি মনে করেন আজকে আপনাকে দেশের প্রধানমন্ত্রী ডাক্তার ইউনূস সাহেব ফোন দিয়েছে, আপনার দেশের চেয়ারম্যান এমপি মন্ত্রীর সঙ্গে আপনার বড় সম্পর্ক ভালো, আপনি বাজারে বসে মানুষদের সামনে গল্প করেন, তুমি কি জানো আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস ফোন দেয়, বড় বড় নেতারা আমাকে ফোন দেয়, তুমি কি আমার পাওয়ার জানো ভাই? না না, ডাক্তার ইউনূসের চাইতে পৃথিবীর বড় শক্তিশালী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাইতে সব চাইতে বড় ক্ষমতাবান, শক্তিশালী, সম্মানিত, মর্যাদাবান তাম পৃথিবীর মালিক যিনি, আওয়াজ করে বলুন না তিনি কে? জোরে বলেন না কে? আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুমি মনে করেছো ওই ব্যক্তির ভালোবাসা তোমার কাছে বড় ভালোবাসা? না না না, পৃথিবীর ডক্টর ইউনূসের চাইতে, পৃথিবীর ডক্টর ইউনূসের চাইতে, পৃথিবীর ডোনাল্ড ট্রাম্পের চাইতে ভারতের নরেন্দ্র মোদী যেমনি ভাবে যত সম্মানিত, মর্যাদাবান, ইমান থাকুক আর না থাকুক ক্ষমতার কারণে, তুমি যদি রিক্সা চালক হও, মানুষের বাড়িতে কাজ করে খাও, দিন মজুরও যদি হও, তোমার ভিতরে যদি ইমান থাকে পৃথিবীর সব চাইতে বড় ধনীর চাইতে তুমি রিক্সা চালক হও, তোমার ভিতরে ঈমান আছে, তোমার ভিতরে ইস্তিগফার আছে, আল্লাহর ভয় আছে, থাকার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা পৃথিবীর সব বড় নেতার চাইতে তোমার মর্যাদা অনেক বেশি। বলেন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা যদি তওবা করো, গুনাহ মাফ করব, শুধু না তোমার গুনাহগুলোকে নেকিতে রূপান্তরিত করে দিব। 2 নম্বরে আল্লাহ বলেন, ইন্নাহু লা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলেন, তুমি যখন আমি আল্লাহর কাছে ইস্তিগফার করেছো, তওবা করেছো, মাফ চেয়েছো, চাওয়ার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তওবাগুলো কবুল করে নিয়া তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়া তোমাকে মুতাতাহহিরিন, পবিত্র বানায়া দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো কোন নাফরমান আল্লাহর দিকে রজ্জু হয়ে যখন ফিরে আসলো, গুনাহ মুক্ত জীবন তৈরি করলো, করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিটার 2 নাম্বার পুরস্কার তাকে ভালোবাসবেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বৃদ্ধ মানুষ এসে নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ও পয়গম্বর, আপনি নবী মানুষ, আমি তো নাফরমান, জীবনে এমন গুনাহ করেছি, আমার গুনাহ যদি तमाम পৃথিবীর মানুষদেরকে ভাগ করে দেওয়া হয়, এর দুনিয়াবাসী আল্লাহ পাক জাহান্নামের আগুনের মধ্যে সবাইকে জ্বলে পুড়ে মারবেন। ও নবী আমার গুনাহ কি মাফ হবে নি? আল্লাহর হাবিব বলেন, বৃদ্ধ, তোমার গুনাহ মাফ হবে, তোমার গুনাহ মাফ হবে। তুমি কি এমন গুনাহ করেছো? আমার জীবনের গুনাহ যদি तमाम দুনিয়ার মানুষদেরকে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ পাক আযাব দিয়ে সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দিবে। নবীজি বললেন, বৃদ্ধ, তুমি কি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো? বৃদ্ধ বলল, নবী আমার, জি আমি কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। আমার সঙ্গে আওয়াজ দিয়ে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব যখন বলে দিলেন, বৃদ্ধ, তুমি যখন কালিমা পড়ছো আর মুসলমান হয়েছো, কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, ঈমান আনয়ন করার কারণে তোমার অতীতের तमाम জিন্দেগীর জীবনের গুনাহ কথাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর হাবিবের সাহাবা একরামদের সামনে হাদিস বর্ণনা করতেছেন। একদিন নবীজির সামনে একজন সাহাবী কতগুলো পাখির বাচ্চা নিয়ে হাজির হয়ে গেলেন। নবীজির কাছে হাজির হয়ে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাখির বাসা যখন পড়ে গেছে, ভেঙে গেছে, পাখির বাচ্চাগুলো জমিনের মধ্যে পড়ে গেছে, আমি পাখির বাচ্চাগুলো আমার হাতের মধ্যে যখন তুলে নিয়েছি, ও পয়গম্বর, এই পাখির মা আমার মাথার উপর দিয়া কত দৌড়াদৌড়ি করতেছে। ও হাবিব, আমি আপনাকে দেখাতে আসলাম প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কত বড় মহাব্বত আর ভালোবাসা। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, ও সাহাবী শোনো, তুমি আমাকে দেখাতে আসছো প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কত বড় মহাব্বত আর ভালোবাসা, তুমি আমাকে এটা দেখাতে আসছো। তুমি কি জানো, তুমি কি জানো ও সাহাবী, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কষ্ট করে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদের চাইতে, এই মায়ের মমতার চাইতে 100 ভাগ বেশি ভালোবাসে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিস বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আল্লাহ তোমাকে কেমন মহাব্বত করে ভালোবাসে। আজকে যদি সন্তানের কিছু হয়, মা সন্তানের জন্য জীবন দেওয়ার জন্য সন্তানের কাছে যাইয়া দাঁড়ায় যায়। আজকে যদি কোনো মানুষের কোনো কিছু হয়ে যায়, ভাই ভাইয়ের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কোনো মানুষের যখন কোনো কিছুর সমস্যা হয়, নিকটতম আত্মীয়রা দৌড়াদৌড়ি করে। বাবা মারা গেলে সন্তানেরা কবরের পাশে কান্নাকাটি করে, সন্তান মারা গেলে মা বাবা কবরের পাশে কান্নাকাটি করে। এটা হলো দুনিয়ার এক ভাগ মহব্বত থাকার কারণে এই অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এক ভাগ মহব্বতের কারণে তুমি না থাকায় তোমার মা সারাদিন তোমার অজান্তে, তোমার অনুপস্থিতিতে কান্না করে পাগলি হয়ে যায়। তোমার মায়ের চক্ষু দিয়া সারাদিন কান্না করে আর পানি ঝরে। আর আমি আল্লাহ তোমার মায়ের চাইতে 99 ভাগ বেশি তুমি বান্দাকে মহাব্বত করি, ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ পাক বারবার বললেন, বান্দা তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ এই জন্য বারবার বললেন, বান্দা তোমরা তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে ফিরে আসো, তাওবাতুন নাসুহা করো। কোন ব্যক্তি যদি নিজের অপরাধের কারণে আল্লাহর কাছে মাফ চেয়ে বলে, আল্লাহ আজকে থেকে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম, আল্লাহ গুনাহগুলো বাদ দিয়ে দিলাম। আল্লাহ বলেন, বান্দা আজকে গুনাহ মাফ করেছো, আমি আল্লাহ আজকে থেকে তোমার জন্য জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছি। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। দুহাত তুলে বলেন না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, বলেন আমিন।